আজকে হারামের ছড়াছড়ি। হারাম বেশি না কম? আপনাদের এলাকায় কম? হ্যাঁ, গাজীপুরে তো মাশাআল্লাহ ব্যবসায়ীরা যে কি হারে মিথ্যা কথা কয়, এটা বোধহয় শয়তানও পারবে না ওদের। আমাকে এক ব্যবসায়ী বললেন, হুজুর ব্যবসাটা হারাম হওয়া দরকার ছিল। বললাম কেন? ওই এত মিথ্যা কথা কইতে হয়, মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলেই না। আমি বলছি তুমি মিথ্যা ছেড়ে দাও, দেখো চলে কিনা। যে যেটা ছাড়া চলে না ওটা ছাড়াই চলে না, ঠিক না? ঠিক। অনেক উকিল আছে, উকিলদের পেশার ভিতরে মিথ্যা কথা বেশি না কম? কিন্তু এরকম কিছু উকিলও বাংলাদেশে আছে যাদের একটা মিথ্যা কথাও তারা বলতে দেয় না। আমি চিনি এক উকিলকে, তিনার ওখানে গেলে তিনি প্রথম ওয়াদা করার যে একটা মিথ্যা কথা বলতে পারবি না, বল ওয়াদা কর, একটা মিথ্যা কথা তুই বলতে পারবি না। তিনি এখন ইংল্যান্ডে পুরা ইউরোপে তিনি ফেমাস সত্যবাদী হিসাবে। সে কোর্টে গেলেই জজ বলে যে তুমি উইন, তোমার একটা মিথ্যা কথাও নাই, তুমি বিজয়, যাও তুমি বেরিয়ে যাও। সত্য আছে যেখানে বিজয় আছে। আমরা সত্য কথা বলবো, কারণ মিথ্যা কথা যে বলে তাকে ওয়াইল তোকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওই মিথ্যুকের জন্য ওয়াইল দোজখ, যারা সবকিছুর ভিতরে মিথ্যা কথা বলে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন তোমাদের রিজিকটাই হলো মিথ্যা। মিথ্যা আছে যেখানে জান্নাত নাই। মুনাফিকদের প্রথম গুণ কি? আরো জোরে বলেন, মিথ্যা কথা, মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। খবরদার এই দুইটার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো? আমরা আমাদের প্রথম জিহাদ হবে মিথ্যার বিরুদ্ধে। রাসূল ছিলেন আল আমিন, ঠিক না? ঠিক। ওনার জীবনের প্রথম পরিচয় তিনি সত্যবাদী। জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন। আমরাও কোনো মিথ্যা কথা বলবো? 2 নম্বর, আমানত খেয়ানত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখতেন, মানুষের কথার আমানত, সম্পদের আমানত। আমরা অনেকে মনে করি হিন্দুর সম্পদ আমাদের জন্য খাওয়া জায়েজ। কথা বলেন, আমাদের বাংলাদেশে এরকম ধারণা আছে না নাই? আছে। অথচ দেখেন রাসূল যখন হিজরতে যাবেন, ওনার কাছে কাদের সম্পদ ছিল? মুশরিকদের সম্পদ। তিনি আলীকে বললেন, আলী আমি আজ রাতে হিজরতে বেরিয়ে যাচ্ছি, কাফেররা ঘোষণা করেছে আমাকে মৃত জীবিত যে অবস্থায় ধরে নিতে পারবে, 100 উট তারা পেয়ে যাবে। আল্লাহ বলেছেন আপনি এই রাতে বেরিয়ে যান। তিনি হাতের মধ্যে কিছু বালু তুললেন, বালু তুলে বালুতে ফু দিয়ে বালু আকাশে ছেড়ে দিলেন। বালুগুলো ঘুরে ঘুরে কাফেরদের চোখে চলে গেল। 100 কাফের যুবক তিনার ঘর ঘিরেছেন, 100টার ভিতরে বালু ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী আপনি নিক্ষেপ করেন নাই, আপনি বালু উঠিয়েছেন। বালু নিক্ষেপের দায়িত্ব আমি আল্লাহ করে দিয়েছি। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। রামিয়ন মানে কি? ক্ষেপণাস্ত্র। ওদের চোখে আল্লাহ ঢুকিয়ে দিলেন। রাসূল বেরিয়ে গেলেন, আলীকে বললেন আমার বিছনায় থাকো। এই সম্পদগুলো মক্কার কাফেরদের, মুশরিকদের, কালকে সকালে যখন তারা আমাকে পাবে না, তোমাকে ধরবে, আর তোমার চাদরের উপর আমি পড়ে দিচ্ছি, যত তলোয়ার দিয়ে তোমাকে আঘাত করুক তোমার শরীরে সেই আঘাত পুষবে না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। তা না হলে রাসূলের জিদ। এখন রাসূলের বিছনায় যে শুবে, এক মুহূর্তেই তো তাকে হত্যা করে ফেলতো, ঠিক না? ঠিক। রাসূল ওই চাদরের উপর দম করে দিলেন। দম করলেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে আজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা। মুখস্থ আছে না এটা? যখনই বের হবেন এটা এদের মুখস্থ থাকা দরকার বেশি। চেয়ারম্যান, মেয়র, এই যে মেম্বার, এদের মুখস্থ থাকা দরকার বেশি, কারণ এদের বন্ধু আছে, শত্রুও। সবাই কি বন্ধু নাকি? সুযোগ পাইলে এটা পড়বেন, আপনার দুশমনের সামনে দিয়ে যাবেন, দুশমন দেখবে না আপনাকে। আমার সাথে অনেকজন আলেম এক সময় ছিলেন। আমরা যাচ্ছিলাম এক জায়গায়, তো কিছু দুষ্ট লোক আছে আলেমদের বদনামি করে, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন? আলেম মুখোশধারী কিছু চোর ডাকাত সমাজে আছে না নাই, যেগুলো সমাজের শান্তি নষ্ট করে। পুলিশ এখন সমানে চেক করতেছে হুজুর পাওয়া যায় কোন গাড়ি। খবর আসলো যে সামনে বিরাট চেকপোস্ট। কি হয়েছে? ওই যে কোথায় জানি বোম বাস্ট করছে। কারা করছে? বাংলা ভাইয়েরা। তারা
আসলে করে একজন, নাম পড়ে আরেকজন। আমি বললাম এই আয়াত পড়ে গাড়িতে ফু দে। গাড়িতে ফু দেওয়ার সাথে সাথে পুলিশ ধরলো 10 জন। দইরা কই ভিতরে তো কাউকে দেখি না। ওদের চোখে অন্ধকার করে দিয়েছেন কে? এই আয়াত যিনি নাযিল করেছেন তিনি এখনো আছেন না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমদের আমানত নিজের হাতে সবার হাতে ফেরত দিয়ে দিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান আশবা নাফসাহু ওয়া জালু জায় লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন হতে পারে না। মালিকরা পেট ভরে খায়, শ্রমিকরা উপোস থাকে, ওরা মুমিন না। ঠিক না ঠিক? বহু শ্রমিকের খবরই নেয় না, আবার শ্রমিকের পয়সা মেরে খায়। এরকম মালিক বেশি না কম? জোরে বলেন বেশি। কত দেয় বেতন? কত দেয় ন্যূনতম এখন? হ্যাঁ 8,000। এরপরে বাকি আছে না কয় বছর? মালিক এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ। কত রকমের ওষুধ খায় নিজে নামও জানে না। ওষুধ খাওয়া লাগবে না, শ্রমিকের পয়সা ঠিক মতো দে, এদের দোয়াতে তোরা ভালো থাকবি। কিছু মালিক আছে ওদের জন্য শ্রমিক দোয়া করে, আছে না নাই? ওই মালিকও ভালো, শ্রমিকও। উসিলা হলো আল আমালুল্লাযী ইউকাররিবুল আবদু ইলা রাব্বি। ওই আমল, যেই আমল দিয়ে মানুষ আল্লাহর কাছে যায় সেটার নাম কি? আরো জোরে বলেন। উসিলা হলো নামাজ, উসিলা হলো রোজা, উসিলা হলো জিকির। ঠিক না ঠিক? কোন মানুষ উসিলা নয়, উসিলা হলো আমার ভালো আমল। আমাদের মধ্যে যারা আমাদেরকে নামাজ শিখায়, রোজা শিখায়, তারা হলেন আমাদের উস্তাদ। ঠিক না ঠিক? আমরা তাদেরকে অনুসরণ করব কোরআন হাদিস যেখানে আমরা আছি। এবার আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, তার রাস্তায় জিহাদ করো। জিহাদ বলতেই পাশ্চাত্য লোক বুঝিয়েছে জিহাদ মানে হলো তলোয়ার। এজন্য ইউটিউব থেকে জিহাদ শব্দ যেই হুজুরের আলোচনায় আছে, হুজুরের আলোচনাকেও তারা ফেলায় দিচ্ছে। আমি এক আলোচনা দেখলাম, আমার অসংখ্য কয়েক মিলিয়ন, প্রায় আমেরিকাতে দেখলাম আরো অনেক বছর আগে। এখন দেখি যে আলোচনাই নাই। বললাম কেন নাই? তো ইউটিউবের বলছে স্যার এটার ভিতরে কয়েকবার জেহাদ আছিল, ওই জন্য এটা ফালাই দিছে। জেহাদকে এত ভয় করা লাগবে না। আর আমরা ওই ইউটিউবের ধার ধারি না। কোন ভিউয়ার্স না হোক কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা? জেহাদ আছে, থাকবে, করতে হবে। ঠিক না ঠিক? জেহাদ নাই তোর ঈমান নাই, জেহাদ আছে ঈমান। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন জেহাদ 2 প্রকার, ঈমান 2 প্রকার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আর রাসূলের উপর ঈমান। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূল করেছেন, রাসূলকে অনুসরণ করব সাল্লাল্লাহু। রাসূল বলেছেন ডান হাতে খাও, আমরা কোন হাতে খাই? রাসূল বলেছেন বিবিকে গালি দিও না, আমরা বিবিকে গালি দেই না। ঠিক না ঠিক? রাসূল বলেছেন সাল্লাল্লাহু, শিশুকে আদর করো, মুরব্বিকে শ্রদ্ধা করো, তাহলে আমার উম্মত হয়ে যাবে। আমরা শিশুকে আদর করি, মুরব্বিকে, মুরব্বি যেই দলেরই হোক, মুরব্বি যেই ধর্মেরই হোক, তার মুরব্বি আমরা তাকে শ্রদ্ধা করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন, হুকুম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের মসজিদে ছোট একটা বাচ্চা আসছে, রাসূল তাকে কোলে করে নিয়ে নামাজে দাঁড়ালেন। বুখারী হাদিস। যখন রুকুতে যাবেন পাশে বসায় রাখলেন, রুকু থেকে উঠলেন, সিজদা করলেন, বসায় রাখলেন, উঠে আবার কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চাকে তিনি ছুঁড়ে ফেলেন নাই। মসজিদে আসছে তার বাপ, ওই বাচ্চাকে কোলে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের মসজিদে পেশাব করার কোনো সুযোগই নাই। ঠিক না ঠিক? কারণ ওই যে পোলাপানের পরা কি থাকে? কি থাকে? সবার মুখস্থ কি থাকে? এখন বুড়া মানুষের প্যাম্পাস পরায় দেয়। বুড়া মানুষ যেগুলোর পেশাব কন্ট্রোল হয় না, এগুলো কি পরায়? পেশাব করা প্যাম্পাস। এটা হলো বুড়া প্যাম্পাস, এটা হলো ছোট প্যাম্পাস। আল্লাহ বলেছেন মানুষ যখন বুড়া হয়ে যায় শিশু হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য এই 2 গ্রুপকে সম্মান করতে হবে। রাসূল মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল পরিচয় দিলেন না। আমরা তো আগে গিয়ে বলে আমারে চিনস, যে বলবে আমারে চিনস এ অহংকারী, একে পিটাও, এ অহংকারী। তোর এটা আসে কেমনে? আমারে চিনস? তোরে চিনতে হবে কেন? চিনবো আল্লাহকে আর রাসূলকে। ঠিক না ঠিক? তোরে চেনার দরকারটা কি? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে নাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে ওর হাতের বালতিটা নিয়ে নিলেন,
তিনি তখন মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর তিনি কি শুধু মদিনার প্রেসিডেন্ট, তিনি কথা বললে উট তার কথা বুঝতো, আল্লাহু আকবার। পাখি তার কথা বুঝতো, গাছ কাঁদতেছে, গাছের উপর হাত রেখেছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। তিনি বালতিটা নিলেন, পানি উঠিয়ে দিলেন, বললেন কোথায় নিবেন, মাথায় করে নিয়ে ওই বাড়িতে রেখে আসলেন। আসার সময় বললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই মসজিদে আমি থাকি, কালকে যখন আবার পানির কথা বলবে আপনি আসবেন, আমি পানি ভরে এনে বাড়ি দিয়ে যাব। দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন গেলেন, জিজ্ঞেস করলেন আপনি কবে এখানে এসেছেন? দীর্ঘদিন আগে তিনি ইহুদির বাড়িতে এসেছেন, যৌবন থেকে তিনি পানি টানতেন, এখনো টানে। রাসূল ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে এই লোকটাকে আজাদ করে দিলেন। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সুন্নাত আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ কাকে বলে? জিহাদ হলো চূড়ান্ত চেষ্টা। এই যে মাহফিলটা হয়েছে এটাও জিহাদ, ঠিক না ঠিক? এই যে আমরা জুমা আদায় করছি এটাও কি? এটাও কি জিহাদ? আমরা যে হালাল খাই এটাও কি?